আমরা একটা আর্টবোর্ডের মধ্যে যখন ডিজাইন করি, এই আর্টবোর্ডটা কি সব সময় এরকম সাদা থাকবে? আমরা এই আর্টবোর্ডটা কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে আর্টবোর্ডের কালার চেঞ্জ করা যায় না। সো এখানে আমাদের দরকার, মনে করেন একটা কালো টাইপের একটা আর্টবোর্ড দরকার। সেখানে আমরা কি করতে পারি? আমরা একটা কালো একটা রেক্টেঙ্গেল ধরে নিয়ে নিলাম, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটাতে ক্লিক করে এই রেক্টেঙ্গেলের মাপও এই যে আর্টবোর্ডের মাপ যতটুকু ঠিক ততটুকুই দিলাম। দেওয়ার পরে এটাতে ধরেন কালার এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম। তারপরে এটাকে যদি আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেই, এরপরে এই যে শেপটা আছে এই শেপটাকে আমরা লক করে দেব। কি করব? কিবোর্ড থেকে Ctrl+2 ক্লিক করলে এই শেপটা লক হবে। ক্লিয়ার? এখন এটার কোনো কিছুই নড়াচড়া করবে না। তাহলে এটাকে আমরা শেপ হিসেবে ধরে নিতে পারি না? এটা কেন করলাম? কারণ আমরা যে এখন দেখেন, এটার মধ্যে যদি আমরা একটা শেপ নিয়ে আসি, সাপোজ এখানে একটা একটা পলিগন টুল আনলাম। এই খেয়াল করেন সবাই, এই যে একটা পলিগন টুল এখানে এঁকে দিলাম। পলিগন টুলের কালারটা একটু ভিন্ন করি, যেহেতু এটা কালো কালার, এটাকে অন্য কালার করে দিই, এটা সাদা করে দিই। ঠিক আছে? এখন এটার যদি চারপাশকে একটু রাউন্ড করতে যাই তাহলে কি করব? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে হালকা এরকম ডান, এই যে একটা কর্নার থেকে রাউন্ড করে দিলে সবগুলো কর্নার একসাথে রাউন্ড হয়ে গেল, তাই না? এখন আমরা চাচ্ছি যে এটার মধ্যে যদি ক্লিপিং মাস্ক করে কোনো কিছু নিয়ে আসি, আমরা চাচ্ছি যে এই শেপটাও থাকবে এবং আরো একটা শেপের মধ্যে আর এক ক্লিপিং মাস্কটাও হবে। এতক্ষণ যে ক্লিপিং মাস্ক করেছিলাম, এই শেপটা কি বহাল ছিল? ছিল না, এই শেপটা চলে গেল নাকি? এখন যদি এই শেপটাকে ডাবল করি, কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F ক্লিক করলাম, তাহলে কি হলো? ডাবল হইলো, তাই না? এবারে কিবোর্ড থেকে যদি অল্টার শিফট ধরে এরকম ভিতরের দিকে হালকা একটু ড্র্যাগ করি, তাহলে নিচে উপরে আরেকটা শেপ তৈরি হয়েছে না? খেয়াল করেন, একটু কালার করে দিলাম, দেখছেন? তাহলে নিচেও একটা শেপ আছে, উপরেও আরেকটা শেপ আছে, তাই না? এখন এই উপরের শেপটাতে আমরা কি করব? উপরের শেপটার মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করব। তাহলে তো হয়ে গেল নাকি? এই উপরের শেপটাকে একটা কপি করে এই পাশে রেখে দিলাম, পরবর্তী ভবিষ্যতে আরো একটা কাজ করবো এটা দিয়া। ধরেন এখন এই ইয়েলো শেপটার মধ্যে আমরা Ctrl+Shift+P ক্লিক করে ওই ছবিটাকে প্লেস করব। কোনটাকে? এই যে এটাকে ধরেন প্লেস করলাম। ঠিক আছে? ওকে, এটাকে আমাদের Ctrl+Shift+P ক্লিক করে এই যে এটাতে প্লেস করে তারপর কি করব? এখানে প্লেস অপশন আছে, দেখেন, এটাতে ক্লিক করে আমরা এখানে মাউস থেকে অল্প একটু জায়গা ড্র্যাগ করে দিলাম। এইরকমই তো আনছিলাম নাকি? তারপরে এটাকে ইমবেড করে দিলাম। এখন আসেন, এই যে শেপটা আছে, আমরা যদি এই বার্গারটাকে এখন এই শেপের উপরে নিয়ে যাই, বলেন তো আমার শেপটা কি উপরে আসবে? বার্গারটা উপরে চলে আসবে, ছবিটা উপরে চলে আসবে, তাই না? তাহলে এখন শেপটাকে উপরে আনার কৌশল কি? আমরা কোন শেপটা উপরে আনবো বলেন, কে বলতে পারবেন? না, এই ইয়েলোটা নাকি হোয়াইটটা? হোয়াইটটা কে কে বলছেন স্যার? হোয়াইটটা কেন আনবো? হোয়াইটটা কিন্তু আনবো না, হোয়াইটটা পিছনে থেকে যাবে। ঠিক আছে, আমরা মাস্ক করব ইয়েলো শেপের সাথে, তো ইয়েলো শেপটাকে উপরে আনতে হবে। এটার জন্য কি করবো? এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, তাহলে উপরে চলে আসলো। তাহলে এই আমার এই ছবিটা কোথায় রইলো? ইয়েলো শেপ এবং হোয়াইট শেপের মাঝখানে, তাই না? তাই এখন এখানে এটাকে আমরা এরকম ভিতরের দিকে টেনে নিয়ে গেলাম, নিয়ে দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে দেখেন বাইরের হোয়াইট শেপটাও আছে আর এই বার্গারের মধ্যে এয়ার শেপটাও আছে। আমরা যদি এটাকে এর মধ্যে ডাবল ক্লিক দেই, ডাবল ক্লিক দিয়ে এটাকে একটু নিচের দিকে এভাবে টেনে নিয়ে আসলাম, হ্যাঁ, আর এটাকে টেনে আরেকটু ডান বাম দিকে সরাই দিলাম, আরেকটু বামে সরাই দেন, যে যেখানে আনলে আমার মত মতো হবে, আমি যেখানে আনতে চাই ওখানে দিয়ে বাইরে ডাবল ক্লিক দেন, তাহলে কি হলো? এটার মধ্যে চলে আসলো না? আমরা এরকম একটা শেপ চাচ্ছিলাম। এবার দেখেন এই শেপটাকে কেন আনলাম? এই শেপটাকে এখানে আনার একটা কারণ আছে, সেটা হলো এই শেপটাকেও আমরা এটার মধ্যে ঠিক এই জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে? এই যে এই জায়গায় নিয়ে আসলাম, এনে এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট করে দিলাম।
এই যে একদম উপরে একটা ঢেকে গেছে না, ঢেকে গেছে, এইটাকে আমরা আরেকটু ছোট করে নেব, অল্টার শিফট প্রেস করে একটু ছোট করে নিলাম, হালকা একটু ছোট করলাম অল্টার শিফট প্রেস করে। ক্লিয়ার? এখন এটার এইটাকে আমরা ইয়ে করব, ফিল কালারটাকে অফ করে দেবো, ফিল কালারটা অফ করে এটার যে স্ট্রোক কালার আছে স্ট্রোক কালারটাকে একটা হোয়াইট একটা স্ট্রোক কালার দিয়ে দেন, দিয়ে অথবা এটাকে ইয়েলো স্ট্রোক কালার দিতে পারেন, দিয়ে এটাকে স্ট্রোকটাকে আরেকটু বাড়াই দেবো, এত না আর একটু কমাই দিতে পারেন, ধরেন যে 2 3 এরকম দিয়ে দিলেন। ঠিক আছে, নেন এরকম একটা ডিজাইন করেন, একটা ক্লিপিং মাস্ক নিয়ে হুবহু এরকম একটা ডিজাইন করে ফেলেন।